হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আগের দিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা মেলায় ঢুকবো বলে টিকিটের ওয়েট করছিলাম। টিকিট নিয়ে চেকিং করিয়ে আমরা ভেতরে ঢুকে গেছি। ঢুকেই বাম দিকে যেটা দেখলাম, এখানে হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে। যারা চলাফেরা ঠিক করে করতে পারেন না বা একটু বয়স্ক মানুষ, তাদের জন্য সুব্যবস্থা। আমরা এন্ট্রি নিয়েছিলাম গেট নাম্বার 2 দিয়ে। সিকিউরিটি খুব স্ট্রিক্ট ছিল, সবারই চেকিং করে তারপরেই ওনারা ভেতরে ঢুকতে দিচ্ছেন। হ্যাঁ, প্রচুর বাইরের দেশের লোক এখানে আসে, যার জন্য এতটা সিকিউরিটি। আমরা ঢুকেই প্রথমে দোকানগুলো দেখছিলাম, প্রচুর দোকান। প্রথমে যে দোকানগুলো ছিল সেগুলো লোকাল দোকান, বিভিন্ন শাড়ির দোকান, কার্পেটের দোকান, আর এইসব ঘর সাজানোর হোম ডেকোরের জিনিসপত্র এসবই। তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে ক্রকারি সেট। আর যা হয়, ক্রকারি সেট দেখে আমরা দাঁড়াবো না, দেখবো না, সেটা কি করে হয়। মনে মনে ভেবেও রেখেছিলাম যে কয়েকটা জিনিস মেলা থেকে কিনে নিয়ে যাব। তাই 2-4টে দোকান আরও ঘুরে দেখছিলাম। এদিকে রাস্তায় দেখি এক কার্নিভেলের জন্য ওনারা রেডি হচ্ছেন। বিভিন্ন দেশের মানুষ আসেন, আর প্রতিদিন সন্ধেবেলায় একটা করে কার্নিভেল এখানে হয়। তো ওটার জন্যই অনেককেই দেখছিলাম যে সেজেগুজে রেডি হচ্ছেন। আমরা ওটা দেখব বলেই দাঁড়িয়েছিলাম, তখনই চোখে পড়ে এরা ঢোলক বাজাচ্ছেন আর কিছুজন নাচানাচি করছে। তারপরে এদিকে একটা বেডশিটের দোকান ছিল, চাদর, সোয়েটার, চুড়িদার কি ছিল না, সব কিছুরই দোকান ছিল। আমরা একটু এগুলোও ঘোরাঘুরি করে দেখছিলাম। এটা একটা বাংলাদেশি দোকান ছিল। কিছুক্ষণ ঘোরার পরে আমরা যখন এখানে আসি, কিছুজনকে নাচতে দেখে গুগলি আর দিশারও খুব ইচ্ছে হয়েছিল ড্যান্স করার। তো ওরাও নাচতে লাগলো, আর আমরা কিছুক্ষণ এই জায়গাটা আনন্দ উপভোগ করছিলাম সবাই মিলে। বিভিন্ন দেশের আর হরিয়ানা স্টেটের প্রত্যেকটা কালচারকে খুব সুন্দরভাবে মেলাতে তুলে ধরা হয়েছে। দেখে সত্যি খুব ভালো লাগলো। আর সানডে ছিল বলে প্রচুর মানুষের ভিড় ছিল এখানে। এই যে কার্নিভেলের জন্য মোটামুটি সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেছে। এখানেই কার্নিভেলটা হবে, এই রাস্তাতেই। তো আমরাও জায়গা দেখে নিজেদের মতন করে দাঁড়িয়ে গেছি কার্নিভেলটা উপভোগ করার জন্য। চলো, আজকের ব্লগটা এটুকুই। নেক্সট ব্লগে থাকবে আরও কী করলাম। ফলো ফর মোর।